আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেশমি কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব ডিম দিয়ে আলুর দম। প্রথমে ডিমটা একটু হালকা ভেজে নিলাম, তারপর ওখানে সিদ্ধ আলুগুলো একটু ভেজে নিলাম। তারপর ভাজার পরে ডিম আর আলু একসাথে রাখার পরে একটা কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ যখন একটু বাদামি হয়ে যাবে তারপর একটা মশলা অ্যাড করে দেব। প্রথমে দেব হলুদের গুঁড়া, তারপর দিলাম 1.5 চামচ মরিচের গুঁড়া, তারপর একটু পানি দিব। পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব, না হয় হলুদটা কালো হয়ে যাবে। মরিচ কম মনে হয়েছিল তাই আমি আরেকটু মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরার গুঁড়ি, মশলা, স্বাদের মশলাটা দিয়ে দিব। নেড়ে ছেড়ে দিব আর একটু কষাবো। তারপর আমি ওখানে আলু আর ডিমটা দিয়ে দিব, টমেটো দিয়ে দিব, তারপর 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর আমি ঝোলের পানি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আমি একটু ঝোল দিয়ে খেতে পছন্দ করি তাই আমি একটু ঝোল ঝোল করে রাখবো। ধনিয়া পাতা দিয়ে দিলাম। যে এখন একটু কষানো হয়ে গেছে, তারপর আমি আরেক পাশে মাছ বসিয়ে দিলাম। এটা ভিডিও করতে পারিনি। এই যে মাছ ভাজাটা এখন উল্টা পাল্টা দিচ্ছি একটা করে। আস্তে আস্তে করে মাছ উল্টাই দিচ্ছি। মাছ উল্টাতে একটু সাবধানে উল্টাতে হবে কারণ মাছ ছিঁড়ে যায়। তারপর আলু দিয়ে ভেন্ডি ভাজি করেছি। তারপর আমি ডাল রান্না করেছি, তরল ডাল। আপনারা তো আমাদের চট্টগ্রামে বলে পান্না ডাল। এই পান্না ডালের উপরের পানিটা অনেক উপকারী। আজ এই পর্যন্ত। আপনারা আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।